থানার মধ্যে শাড়ি এবং চুরি নিয়ে এসেছি পুলিশকে দেওয়ার জন্য। সামনে যায় আবার পিছনে চিন্তা হয়, আবার পিছনে যায় সামনে চিন্তা হয়, এটা আর চলবে না। তারা এখানে বসে থাকবে। একটা কতদিন 8 নম্বর সমাবেশ সিনতে নিয়ে 8 নম্বর সমাবেশ। আমরা এর আগে আরও 7টা সমাবেশ করেছি। আজকে তো হলো আমাদের 8 নম্বর সমাবেশ দিল। 8 নম্বর সমাবেশে আমরা এতটুকু বলতে পারলাম যে এতদিন আমরা শাড়ি আর চুরি নিয়ে বের হইনি, কিন্তু আজকে হলো আমরা ভৈরব থানাতে শাড়ি আর চুরি নিয়ে আসছি। তারপর তাদেরকে বলার পরে এখন হলো 3 দিনের আলটিমেট দেওয়া হলো। 3 দিনের ভিতরে যদি তারা কোনোভাবে ছিনতাইকারীগুলো ক্যাপচার না করতে পারে, আমরা এই শাড়ি আর চুরিগুলো 3 দিন পরে আবার দিয়ে যাব। প্রতিদিন রাতের বেলা চিন্তা হচ্ছে। আমরা যে হটস্পটগুলো আছে এই হটস্পটগুলোতে পুলিশের কন্টিনিউ তাদের বসে থাকার কথা ছিল। আমরা এর আগে টোল বা চেয়ার দিয়েছিলাম, ঠিক আছে, পুলিশ সদস্যদেরকে। তারা এই 18 জন পুলিশ ছিল, নিয়োগ ছিল শুধুমাত্র এই রাতের বেলা ডিউটির জন্য। তারা এটাকে সরিয়ে নিয়েছে। আমাদের এখন আলটিমেটাম তাদেরকে দিয়েছি যে এই 18 জন আজকে রাত থেকে প্রত্যেকটি যে হটস্পট আছে এই হটস্পটগুলোতে আজকে রাত থেকে তারা বসে থাকবে কন্টিনিউয়াসলি। সিএনজি নিয়ে যে ঘুরে ঘুরে যায় সামনে, একটু সামনে যায় আবার পিছনে চিন্তা হয়, আবার পিছনে যায় সামনে চিন্তা হয়, এটা আর চলবে না। তারা এখানে বসে থাকবে। আর তাদেরকে আমরা আলটিমেটাম দিয়েছি 3 দিন। 3 দিনের মধ্যে ভৈরবের যত ছিনতাইকারী আছে তাদের কাছে অবশ্যই তালিকা আছে। তারা জানে কিভাবে তাদেরকে ধরতে হবে, সেটা তারা জানে। 3 দিনের মধ্যে তাদেরকে ধরতে হবে এবং আজকে রাত থেকে যেন আর একটা চিন্তা না হয়, এটার আলটিমেটাম আমরা দিয়ে আসছি। পরিমাণ নিরাপত্তা দেওয়ার কথা ছিল, আমরা সেই পরিমাণ নিরাপত্তা পাইনি। সেই পরিমাণ নিরাপত্তা না পাওয়ার কারণে আমরা থানার মধ্যে শাড়ি এবং চুরি নিয়ে এসেছি পুলিশকে দেওয়ার জন্য। এবং ওনাদেরকে আমাদের পক্ষ থেকে আলটিমেটাম দেওয়া হয়েছে, যে সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে যদি ওনারা এই আমাদের যে দাবিগুলো আছে দাবিগুলো যদি পূরণ না হয়, ছিনতাইমুক্ত ভৈরব না হয়, আমরা পরবর্তীতে এই থানার মধ্যে যত পুলিশ আছে সকল পুলিশের পদত্যাগ চাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমাদের যারা সমাজ আছে তারাও জানে শুনে আমাকে ইনফর্ম করে এবং তারা বলে যে আমার কাছে আসছিল, তাকে সে ভালো হইতে চাই। এই কথা না, এইটা কোনো কথা না, এটা কোনো কথা না। রাব্বি এই ঘটনা ঘটিয়েছে এবং তার সাথে নাদির ছিল, নাহিদ একটা ধরা পড়ছে বোধহয়, আরেকজনের নাম মিরাজ, মিরাজ, হ্যাঁ, একজনকে ধরা হয়েছে অলরেডি। বাকি দুজনকে ধরার জন্য আমাদের একাধিক টিম কাজ করছে, ধরবো। ভৈরব একটা জেলা পর্যায়ে সমমান উপজেলা, এখানে 7 জন পুলিশ কেন থাকবে, এখানে 100 জন পুলিশ থাকতে হবে। আমরা কিশোরগঞ্জ যাবো। আচ্ছা ভাই, আমি আরেকটা ছোট আমাদেরকে বলতে হবে উনি কি চান। উনি যদি না বলেন উনি কি চান, তাহলে আমরা থানা ছাড়বো না, ঠিক না? পুলিশকে চলে যেতে হবে, আমাদের ছিনতাইমুক্ত ভৈরব দিতে হবে। ছিনতাইমুক্ত ভৈরবকে বের হতে না পারে গেটের বাইরে বেরোন। আমরা রাষ্ট্র চিন্তাই করে ভৈরবকে নিয়ে চিন্তাই করে সুন্দর করতে হয়। আমরাই মাঠে নামবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।